চট্টগ্রামের বহুল আলোচিত পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় তার স্বামী বরখাস্ত ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপকমিশনার বাবুল আক্তারকেই হত্যাকারী হিসেবে এবার সন্দেহ করছেন তার শ্বশুর মোশাররফ হোসেন। বাবুলের হঠাৎ পরিবর্তন, স্ত্রী হত্যার তদন্ত সহ বিভিন্ন বিষয়ে তার অসহযোগিতা এই সন্দেহের কারণ বলে মনে করেন মিতুর বাবা। এছাড়া বাবুলের সাথে মাগুরায় এক নারীর অনৈতিক সম্পর্কের বিষয়টি মিতু হত্যার কারণ হতে পারে বলে মোশাররফ হোসেন অভিযোগ করেন। মিতুর পরিবারের অভিযোগ, বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। দিদার চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। গত বছরের 5 জুন মোটরসাইকেলে করে আসা 3 দুর্বৃত্ত এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে প্রথমে ছুরিকাঘাত ও পরে মাথায় গুলি করে হত্যা করে। সেদিন সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে চট্টগ্রাম নগরীর জেএসসি মোড়ের বাসার ঠিক 50 গজ দূরে এই হত্যার ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়। ঘটনার সময় মিতুর স্বামী বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। প্রথমে সন্দেহ করা হয়েছিল জঙ্গিরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। ঘটনার 2 সপ্তাহ পর 2 মোটরসাইকেল আরোহীকে আটক করে পুলিশ। তদন্তের এক পর্যায়ে মিতুর স্বামী বাবুল আক্তারকেও প্রায় 15 ঘন্টা আটক রেখে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। এর কিছুদিন পর পুলিশের চাকরি হারান বাবুল। ঘটনার প্রায় 8 মাস পর মিতুর বাবা মোশাররফ হোসেন বলছেন, বাবুলের গতিবিধি সন্দেহজনক। বাবুলের আচরণের হঠাৎ কিছু পরিবর্তন তাদের সন্দেহকে আরও পোক্ত করেছে। খুনিকে ধরার ব্যাপারে যে একটা আগ্রহ, এইটা কতটুকু আপনারা দেখছেন? এইটা আমাদের ভাষায় নাই বলে চলে, এখন নাই, জিরোতে এসে গেছে। আর আমরা ও এই চাকরি যাওয়ার আগ পর্যন্ত আমরা আশা করছিলাম, যে বিশ্বাস ছিল আমাদের যে ও এইটা চাকরি থাকলে আমরা 100% যে আমার মেয়ের খুনের রহস্য পাবো। কিন্তু চাকরি যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা ওর যে মুভমেন্ট দেখতেছি, এতে তার স্ত্রীর বা আমাদের মেয়ের খুনের তথ্য উদ্ঘাটন হোক বা বিচার হোক, এ ব্যাপার ও 100% নেগেটিভ। মোশাররফ হোসেন জানান, নিজের স্ত্রী হত্যা তদন্তের বিষয়ে বাবুল প্রথম থেকেই অসহযোগিতা করে আসছে। সেই সঙ্গে কিছুদিন আগে একটি বেসরকারি হাসপাতালে চাকরি নিয়ে 2 বাচ্চাসহ বাবুলের মগবাজার এলাকায় চলে যাওয়া, সে বাসার কাছেই তার কথিত বান্ধবীর ফ্ল্যাট এবং সেই ফ্ল্যাটে বাবুলের যাওয়া আসার অভিযোগ এই সন্দেহের অন্যতম কারণ বলে মনে করেন মোশাররফ। জিনাইদহ থেকে এক গ্রুপ আসলো, ওই দারোগা আকরামের বোন, অগ্নিপতি বোনদের ছেলে মেয়ে অনেকে আসলো। আইসে তারা বললো যে তো আমাদের এই আমার ভাইয়ের হত্যার সাথে আমার ভাবির সাথে জড়িত, তার সাথে সে অমুক তারিখে অমুক সময় পরকীয়া প্রেম ছিল, তার কারণেই আমার ভাইরে আমার ভাবি মারছে এবং সেই এই মারার পরিকল্পনা করে। এইসব কারণে আমাদের মানে এইটা মৃত্যুর হত্যাকাণ্ডের সাথে সে যে জড়িত থাকতে পারে, এইটা দিন 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 শুধু আস্তে আস্তে বিশ্বাস জন্মাচ্ছে। বাবুলের কথিত বান্ধবী সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দাবি করেন, বাবুল আক্তার নামে কোনো পুলিশ কর্মকর্তাকে তিনি চেনেন না। এটা সম্পূর্ণ একটা বানোয়াট এবং মিথ্যা ঘটনা। বাবুল আক্তারের সঙ্গে কখনোই আমার কখনো পরিচয় নাই, কোনো দেখা নাই, কখনো সাক্ষাৎ নাই, আমরা একে অপরকে চিনি না। এ বিষয়ে বাবুল আক্তারের বক্তব্য জানতে তার কর্মস্থল ও টেলিফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এদিকে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, স্বল্প সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হবে। নিবিড়ভাবে এই মামলাটা আমরা তদন্ত করছি। তো এই হত্যাকাণ্ডের মোটিভ নিঃসন্দেহে, যেহেতু মামলাটি তদন্ত, নিঃসন্দেহে আমরা উদ্ঘাটন করব। বাবুল ও মিতু দম্পতির 7 বছর বয়সী এক ছেলে ও 4 বছরের এক কন্যা সন্তান রয়েছে। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।